দশক লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে কিন্তু গ্রাম থেকে যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু ঢাকাতে এনে শাহবাগে জড়ো করা হচ্ছে। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এই সাধারণ মানুষ কিন্তু ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে কিন্তু ভিড় জমাচ্ছে। শাহবাগ চত্বর সহ আমরা দৃশ্যটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক দেখছেন আপনারা এই ধরনের সাধারণ বৃদ্ধা মহিলারাও কিন্তু দর্শক এইভাবে কিন্তু গ্রাম থেকে সাধারণ মানুষ ছুটে চলে আসছেন শাহবাগের দিকে। কেন আসছেন তারা এমন প্রশ্নে কিন্তু তারা বলছেন যে কোটি টাকা থেকে লক্ষ টাকা ঋণ দেওয়ার যে প্রলোভন দেখিয়ে তাদেরকে ঢাকাতে আনা হয়েছে। একটি টোকন, একটি স্লিপ কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। সেই স্লিপে টোকেনে আসলে কি লেখা রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। এবং আমরা রয়েছি জায়জাদিন থেকে, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে শাহবাগের চিত্র। এবং আমরা দেখেছি যে সেই সকাল থেকে কিন্তু বিভিন্ন বাস কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে শাহবাগ থেকে। আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করব তারা কেন এসেছেন শাহবাগে। দর্শক শাহবাগে কিন্তু সেই গ্রামে নিম্ন আয়ের মানুষ কিন্তু ছুটে চলে আসছেন একটু ঋণের আশায়। এবং ঋণের আশায় আসার জন্য কিন্তু তাদের হাতে একটি করে টোকেন এবং নানাবিধি কথা কিন্তু টোকেনে লেখা রয়েছে। এবং সেই টোকেন কেন নিয়ে আসছেন তারা, টোকেন আনলেই কিন্তু 1 লক্ষ থেকে 1 কোটি টাকা ঋণ পাবেন এমন কথা কিন্তু তারা বলছেন। তবে আমরা দেখছি সেই চিত্রটি আসলে রাজধানী শাহবাগে কিন্তু সকাল থেকে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং দর্শক দেখছেন আপনারা যে শাহবাগের সেই চিত্র। আসলে সকাল থেকে কিন্তু সাধারণ জনগণ কিন্তু এইভাবেই কিন্তু বিভিন্ন প্রলোভনের মাধ্যমে কিন্তু তারা চলে আসছেন শাহবাগ চত্বরে। এবং শাহবাগ চত্বরে এসে কিন্তু তারা এমনটি কিন্তু বলছেন আসলে যে তাদেরকে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। আমরা একটু আপনাদেরকে কথা বলিয়ে দেখানোর চেষ্টা করবো আসলে কেন তারা এখানে এসেছেন, কি জন্য এসেছেন। দর্শক আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে। টোকেন আছে, টোকেন আছে। দর্শক দেখছেন এই টোকেনের মাধ্যমে কিন্তু লক্ষ কোটি টাকা ঋণ মিলছে। লোনের কথা বলছে। কত টাকা কোনো কিছু বলে নাই। যখন টিকিটটা দিয়েছে কে দিয়েছে আপনাকে? আমাদের ওইখানে সবাইকে। দর্শক আপনারা শুনছিলেন যে আসলে তাদেরকে টোকেনের কথা বলে, টাকার কথা বলে নিয়ে আসছিলেন। আচ্ছা, কত টাকা দিতে চেয়েছে? 1 লাখ টাকা দিতে চাইছে। 1 লাখ টাকা। 1 লাখ টাকা। হাতে কি দিয়েছে? টোকেন দিয়েছে। টোকেন দিয়েছে। টোকেনটা কে দিয়েছে? চেনেন আপনারা তাদের? হ্যাঁ, টোকেন দিয়েছে আমাদের বাসায়, আমাদের ওদিকের একজন নাম শাহিদা। কতজন এসেছেন আপনারা? এক বাস বইরা হিসাব নেই। আচ্ছা, সবাই কি এখানে আছে? না, সবাই চলে গেছে। আপনারা কেন আছেন? আমি এই যে ডাক্তার দেখাই একবার দমগা, যখন আসছি যখন ডাক্তার দেখাই দমগা আমার হাত। আচ্ছা, কোন দর্শক দেখলেন আপনারা, আমরা আর একটু কথা বলবো আসলে। আপনারা যে এসেছেন কোনো টাকা পয়সা নিয়েছে আপনাদের কাছ থেকে? জি না স্যার, আমগো তো 1 টাকাও না, শুধু আমগো বাস ভাড়াটা অন পাও গেছে। কত টাকা দেওয়ার কথা বলছে আপনাকে? মানে ওই লোনের 1 লাখ টাকা দিতে কইছে আর 1 লাখ 20,000, 10 লাখ, 20 হ্যাঁ। লাখ এরকম দিব, যে যা নিব তার এরকমই দিব। কোনো সুদ ছাড়া? সুদ ছাড়া, বিনা সুদে। আপনার ব্যবসা করতে টাকাটা দিলে ধরেন ব্যবসা যা হয় হে টাকাটাই ধরেন টাকাটা ঋণ শোধ করে দিব। এডি কয় আর দেশের মহিলারা কয় আমরা আনি, আমরা কিছু চিনি না উনি না ঢাকা শহর আই আমরা মধ্যে আসি। কতজন ভুক্তভোগীদের সঙ্গে আসলে তারা কিন্তু বলছিলেন তাদের দর্শক দেখছেন এইভাবে কিন্তু গ্রাম থেকে সাধারণ মানুষ ছুটে আসছেন। এই প্রলোভনের যে বিষয়টি সেই ঋণের জন্য কিন্তু তারা গ্রাম থেকে ছুটে আসেন। তবে এই জন্য কিন্তু আমরা দেখছি শাহবাগ চত্বরে কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে। ছাত্র জনতা যারা ছিলেন তারা কিন্তু সবাইকে সরিয়ে দিয়েছেন। দর্শক আমাদের একটু নেটের সমস্যার জন্য কিন্তু আমরা পুরো বিষয়টি কিন্তু দর্শক দেখছেন যে আসলে ছাত্র জনতা কিন্তু তাদেরকে কিন্তু দর্শক দেখছেন যে আসলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে লোন দেওয়ার নামে গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু তাদেরকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে এবং গাড়িতে করে, গাড়ি ভাড়া দিয়ে কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে। তবে কেন তারা এসেছেন সেই জবাবে কিন্তু তারা বলছেন যে তারা লোনের জন্য এসেছেন এবং হাতে একটি স্লিপ তাদেরকে দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের বাংলাদেশ সেই স্লিপে কিন্তু লেখা রয়েছে এবং সেখানে কিন্তু বেশ কিছু নাম্বার দেওয়া হয়েছে। তবে যারা ভুক্তভোগী তারা কিন্তু এই নাম্বারে ফোন দিলে কিন্তু কেউ ফোন রিসিভ করছে না, আমরা যেমনটি দেখলাম। এবং
দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আমরা রয়েছে আপনাদের সঙ্গে জায়জার দিনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগ চত্বর থেকে। শাহবাগ চত্বর কিন্তু সকাল থেকে এরকম বিভিন্নভাবে কিন্তু মানুষ দেখা যাচ্ছে।